যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টদের বক্তব্য, ক্যান্সার হলে আনসার নাই, ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়ে থাকি, একসময় ক্যান্সারের মৃত্যু হবে, এটাই মেনে নিতে হবে। ক্যান্সার মানেই মরণ বিধি। আমি বলি ক্যান্সার হলে আনসার নেই, সেই কথার কোনো ভিত্তি নেই। ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয়। আমরা একসময় বলতাম যক্ষ্মা হলে রক্ষা নেই, কিন্তু আজ যক্ষ্মা সম্পূর্ণরূপে ভালো হয়। একসময় আমরা বলেছি টাইফয়েড হলে কোনো না কোনো অঙ্গ চলে যাবে, কিন্তু আজ টাইফয়েড হলে কোনো অঙ্গ যায় না, টাইফয়েড সুন্দরভাবে সুস্থ হয়। একসময় আমরা বলেছি ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম মানুষ মারা যাবে, কলেরা বলা আসছে, কিন্তু আজকে ডায়রিয়া কোনো মানুষ মারা যায় না। এমনিভাবে এখন রয়েছে যেটা ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া এবং এইডস রোগ। এই 4টি রোগে হলে সবাই বলেন মরণ বিধি, ডাক্তাররা বলেন মরণ বিধি, সেটা মিথ্যা। আমি বলবো ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস রোগে যারা আক্রান্ত হচ্ছেন প্রত্যেকেই সুন্দরভাবে স্থায়ীভাবে সুস্থ হচ্ছেন। এর মধ্যে আপনাদের সাথে একজন ক্যান্সার রোগী সেই মরণ বিধি থেকে 1 মাস মাত্র চিকিৎসা করেছেন। আমার এর আগে কোথায় চিকিৎসা করেছেন, কিভাবে চিকিৎসা করেছেন, এখন কি অবস্থায় আছেন, আমরা ওনাদের কাছ থেকে একটু জানবো। আপনার নাম? জাহানারা। আপনার স্বামীর নাম? মোহাম্মদ গনি খান। আপনার গ্রামের নাম? নুটিয়া গ্রাম, পোস্ট অফিস? মাই থানা? জেলা? নড়াই। আপনার কি হয়? আপনার নাম? মোহাম্মদ গরিকে। আপনার পিতার নাম? আব্দুল সোবান খান। আপনাদের গ্রামের বাড়ি? লুটিয়া। পোস্ট অফিস? থানা? লোহাগড়া। জেলা? নড়াই। আপনার এই যে আপনার কি হয় উনি? আমার আম্মা। আপনার আম্মা? আপনার আম্মার আব্বু? আপনার নাম? মোহাম্মদ সরোয়ার হোসেন। আরে বাবা, আমার নামে নামে। আচ্ছা, আপনি কি করেন? আমি কারাতে টিচার। আচ্ছা, টিচার, কারাতে টিচার। আচ্ছা, আমরা মার্শাল আর্ট শিখবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। আচ্ছা, তো আপনার আম্মুর কি হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন? আমার আম্মুর হচ্ছে এই যে গালেতে হচ্ছে ওনার এই একটা টিউমারের মতো আসছিল, তো পরে উনি যখন ক্যান্সারে চলে গেছে, ডাক্তারের কাছে গেছে, বলছে ক্যান্সার হয়েছে। তো ক্যান্সার কথা শুনে তারা হতবাক হয়ে গেছে এবং ক্যান্সার হসপিটালে চলে আসছে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে ওখান থেকে আর কোনো ট্রিটমেন্ট নেওয়া হয়নি, সরাসরি আপনার কাছে চলে আসছে। এখন আমার কাছে কতদিন চিকিৎসা হয়েছে? এই যে 1 মাস চিকিৎসা হলো। 1 মাস চিকিৎসায় কি অবস্থা এখন? মোটামুটি ভালো। আগে এই গালটা কতটুকু ফোলা ছিল? অনেকটা ফুলা ছিল, এখন একটু কমে গেছে। কতটুকু একটু হাত দেখে দেখান তো, কতটুকু ফোলা ছিল? এতটুকু পরিমাণে নিচে চলে আসছে। এই পরিমাণে নিচে চলে আসছে। একটা টিউমারের মতো ছিল, এটা ফেটে বেরোয় একটু কমে গেছে, আর নিচ থেকে একটু ঝুলে আছে। এখন আল্লাহ রহমত কথাও তো বলতে পারে আগে যে সুস্থ। হ্যাঁ, একটু মাত্র 1 মাস চিকিৎসা হয়েছে। আপনি কি আগের চেয়ে সুস্থ? আগে কতটুকু ফুল ছিল গাল? মেলাখানিক ফুলে গেছিল, এখন এগুলো কমছে। এখন মোটামুটি খাওয়া দাওয়া চলে, আগের চেয়ে শান্তি। 1 মাস চিকিৎসা করছেন। সম্মানিত দেশবাসী, আমাদের দেশে অনেক ডাক্তার আছেন যে এক মেডিসিনের নিয়ে সেটা মহাভারত দেখেন। ক্যান্সার মোহাম্মদ হেনিম্যান এক রোগীর এক মেডিসিনের চিকিৎসা বলছেন 200 বছর আগে। সেম কথাটি ইবনে সিনাও বলেছেন 200 বছর আগে এক মেডিসিনের চিকিৎসা। অ্যালোপ্যাথিক মেডিকে যেমনি ভাবে এক মেডিসিনের 3-4 পাতা লেখা, আমাদের হোমিও মেডিসিনের সেম ভাবে এক মেডিসিনের উপরে 3-4 পাতা লেখা। তারপরে অ্যালোপ্যাথিক চিকিৎসা হলো সরাসরি মেডিসিন রোগের উপরে, সেটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে। আর হোমিওতে সিমটমস এর উপরে, আপনারা জানেন যে আমরা বলি সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টার, সাদৃশ্যে ব্যাধি মুক্ত। হোমিও ট্রিটমেন্ট ইজ দ্য ট্রিটমেন্ট অফ পেশেন্ট, নট দি পেশেন্ট বাট দি ডিজিজ, নট দি ডিজিজ বাট দি সিমটমস। আমরা যখন হোমিওতে ঔষধ এবং রোগ এবং রোগীর এবং মেডিসিনের ফোর দ্য বাইনি অ্যাডজাস্ট করতে পারি, তখন রোগটা যত বড়ই হোক না কেন ভালো হয়ে যায়। কিন্তু অ্যালোপ্যাথিকে যেভাবে পার্শ্ব প্রতিক্রিয়া থাকার পরেও শত শত ওষুধেরা লেখে, আমরা হোমিওতে পার্শ্ব প্রতিক্রিয়া নাই। আমাদের কি লেখা উচিত নয়? তারা কি আমাদের চেয়ে বোকা মনে হয়? অরিজিনালি যতগুলো সিমটমস পাওয়া যায় রোগীর, সেই সিমটমগুলো নিয়ে লিখলেই রোগী সুস্থ হয়। আমি ওনাকে ওষুধ দিয়েছিলাম। আপনার নাম কি? জাহানারা। 15/9/2024 সালে প্রেসক্রিপশন করেছি। সেই প্রেসক্রিপশনে আমি টোটাল 110টা ওষুধ ওনাকে দিয়েছি। 114টা ওষুধ দিয়েছি। টোটাল 114টা ওষুধ অনলি মাত্র 1 মাস খেয়ে সুস্থ হয়েছে। সবাই অনেক হোমিওপ্যাথিক ডাক্তাররা আছেন যে
এতগুলা মেডিসিন কিভাবে লেখছি মনে করেন? আপনাদের সবাই হচ্ছে বোঝা উচিত, আপনাদের মতো ডাক্তার যারা আছে, অন্তপক্ষে ডিএসএমএস বিএসএমএস আমার সাথে 100 ডাক্তার কাজ করে, তারা সবাই আমাকে যদি ফলো করে, আপনারা যদি মনে করেন যে ক্যান্সার আপনাদের কাছে সুস্থ হয়, আপনারা প্রকাশ করেন, আপনাদেরকে আমরা ফলো করবো। আর যদি মনে করেন আপনাদের কাছে ক্যান্সার ভালো হয় না, ক্যান্সারকে ভালো করতে হবে, ক্যান্সার আমরা আল্লাহর রহমতে 100